الحمد لله الرحمن الذي علم القرآن وخلق الإنسان وعلمه البيان ودعا إلى سبيله بالحكمة الموعظة الحسنة والبرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, যে স্থানগুলোতে আমরা যাওয়া আসা করি, এই স্থানগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি একটা স্থান আছে, জায়গা আছে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা কোনটা? আমরা যে মসজিদে বসে আছি, এটা আল্লাহর ঘর। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো এই মসজিদ। মসজিদের চাইতে গুরুত্বপূর্ণ পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যেহেতু মসজিদ এটা পবিত্রতম জায়গা, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা, তাহলে এই মসজিদের গুরুত্ব কত বেশি হতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা বাজার।
এখন বলেন তো আমরা বেশি কোন জায়গায় যাই? বাজারে। যেখানে আল্লাহ রাসূল বললেন নিকৃষ্টতম জায়গা হলো বাজার, আমরা সেখানে বেশি যাই। যেখানে আল্লাহ রাসূল বললেন সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, এখানে কম আসি না। ধরতে গেলে সপ্তাহে একদিন, বাকি 6 দিন নাই। তো মসজিদ যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই কথার মাধ্যমেই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব বুঝে আসে। এখানে যদিও মসজিদের কোরআন সুন্নাহর দিক নির্দেশনা আছে, ধরে নিলাম কোরআন হাদিসের যদি দিক নির্দেশনা নাও থাকতো, শুধু এতটুকুর মাধ্যমেই মসজিদের গুরুত্ব বুঝে আসতো, যেটা আল্লাহর ঘর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মালিকের ঘর হলো মসজিদ। এই কথার মাধ্যমেই বুঝে আসতো যে মসজিদের গুরুত্ব কত বেশি। তবুও শরীয়তে ইসলামে মসজিদ কিভাবে পরিচালনা করতে হবে, মসজিদের আদব সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এই মসজিদের আদব সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। এই মসজিদের আদব সম্পর্কে এই বিষয়গুলো না জানার কারণে আমরা মসজিদের আদব রক্ষা করতে পারি। এজন্য সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যে আমরা যেন মসজিদের আদব রক্ষা করে চলতে পারি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মসজিদের আদব সম্পর্কে 1 নাম্বার মসজিদের আদব হলো, মসজিদ যখন নির্মাণ করা হবে, এই মসজিদের নির্মাণটা যেন ইখলাসের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়। এমন যেন না হয় যে মসজিদ নির্মাণ করলাম, এখানে আল্লাহর সন্তুষ্টি নেই। এটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, তো কি বলছিলাম? মসজিদের 1 নাম্বার আদব হলো, মসজিদ যখন নির্মাণ করা হবে, মসজিদের নির্মাণটা যেন ইখলাসের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়। এর বাহিরে যদি মসজিদ নির্মাণ করা হয়, মসজিদে নামাজ হবে, যারা মসজিদ নির্মাণ করবে, এই মসজিদ নির্মাণ করার সওয়াব তারা পাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবায় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মদিনায় কিছু মুনাফিক ছিল, যেই মুনাফিকদের কাজ, মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণ করার দ্বারা তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কারণ প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস তাদের নাই। কিভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়? এরা আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নাম দিয়ে একটা মসজিদ নির্মাণ করলো। আল্লাহ তাআলা এটাই বলেন, এরা এই সমস্ত লোকেরা একটা মসজিদ নির্মাণ করেছে কেন? দিরারা, মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার জন্য তারা একটা মসজিদ নির্মাণ করেছিল। অকুফরা, কুফরি কথাবার্তা বলার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিল। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য একটা মসজিদ নির্মাণ করলো। আর কেন? ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল, ইতিপূর্বে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা একটা ঘর এখানে নির্মাণ করার উদ্দেশ্যে তারা মসজিদ নির্মাণ করলো। তাহলে এরা মসজিদটা নির্মাণ করেছিল 4 কারণে। 1 নাম্বার মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, 2 নাম্বার কুফরি কথাবার্তা বলার জন্য, 3 নাম্বার
মুসলমানদের বিরুদ্ধে ঘাঁটি গড়ার জন্য তারা মসজিদ নির্মাণ করলো। 4 নাম্বার, এরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এরা মসজিদ নির্মাণ করলো। আল্লাহ তাআলা নবীজিকে আগে আগে জানিয়ে দিয়েছেন পয়গম্বর এরা 4 কারণে মসজিদটা নির্মাণ করেছে। এরা যদি আপনাকে ওই মসজিদে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়, আপনি ওই মসজিদে নামাজ পড়বেন না। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এরা আল্লাহর নামে কসম করতো যে আল্লাহর কসম আমরা মসজিদটা ভালো উদ্দেশ্যেই নির্মাণ করেছি, খারাপ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করি নাই। আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা যে আমার নামে কসম খেয়ে বলছে মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য হলো ভালো, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা ভালো উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে নাই। আল্লাহ আগে নবীজিকে জানাই দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন পয়গম্বর লা তাকুন ফীহি আবাদা, এই মসজিদে যদি নামাজ পড়ার জন্য মুনাফিকরা আপনাকে দাওয়াত দেয় এই মসজিদে কখনো কোনো সময় নামাজ পড়বেন না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুবা ফীহি, যেই মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর ভিত্তিতে মসজিদ নির্মাণ করা হবে ওই মসজিদে নামাজ পড়া বেশি হকদার। তার মানে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে ইখলাসের ভিত্তিতে মসজিদ নির্মাণ করা হবে পয়গম্বর ওই মসজিদে আপনি নামাজ আদায় করবেন। এজন্য এখান থেকে মুহাদ্দিসিন ইকরাম 2টা মাসালা বের করেছেন। একটা হইলো মসজিদ নির্মাণ করতে হবে আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট না করার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, অন্য কোন উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, এই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে, তবে এই মসজিদের তুলনায় যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়েছে ওই মসজিদে নামাজ পড়ার ফজিলত বেশি। এজন্য মসজিদের 1 নাম্বার আদব এটা, যখন মসজিদ নির্মাণ করা হবে প্রথম নাম্বার আদব এই মসজিদটা যেন তাকওয়ার ভিত্তিতে নির্মাণ হয়, অহংকারের ভিত্তিতে যেন মসজিদ নির্মাণ না হয়। এটা মসজিদের 1 নাম্বার আদব। বুখারী শরীফের 1 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভরশীল হয় নিয়তের ভিত্তিতে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকটা মানুষের সওয়াব নির্ধারিত হবে তার নিয়তের ভিত্তিতে, নিয়তের ভিত্তিতে তাকে সওয়াব দেওয়া হবে। মসজিদ যদি আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় এই মসজিদ নির্মাণ করার সওয়াব তার আমলনামায় যাবে। আর যদি ইখলাসের ভিত্তিতে মসজিদ নির্মাণ করা না হয়, তাকওয়ার ভিত্তিতে যদি মসজিদ নির্মাণ করা না হয়, মসজিদে কোটি কোটি টাকা ব্যয় করলেও 1 টাকার সওয়াবও পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, যার হিজরতটা হবে ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তার হিজরতটা হবে। আমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, যদি কারো সফর হয় হিজরত হয়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই সে পাবে, সওয়াব পাবে না। তাহলে 1 নাম্বার আদব হইল মসজিদ নির্মাণ করতে হবে ইখলাসের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। ইখলাস এবং তাকওয়ার ভিত্তি ছাড়া মসজিদ নির্মাণ করা যাবে না, এটা 1 নাম্বার আদব। মসজিদের 2 নাম্বার আদব মসজিদ নিয়ে গর্ব না করা। অনেক সময় দেখা যায় পাশের এলাকাবাসী সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে, এই এলাকার পাশে আরেক এলাকার লোকেরা এখন বলতে লাগলো এরা কত সুন্দর মসজিদ নির্মাণ করেছে, এর চাইতে ভালো করে আমরা মসজিদ নির্মাণ করব যাতে মানুষের কাছে গর্ব করতে পারি। হয় না এরকম? হ্যাঁ, আমাদের মসজিদ এত সুন্দর, আমাদের মসজিদে ঝাড়বাতি লাগানো আছে, আমাদের মসজিদে এসি লাগানো আছে, আমাদের মসজিদে এই সেই আছে, এই যে গর্ব পায়, এমনিতেই গর্ব করা নিষেধ।
আবার যদি হয় আল্লাহর ঘর নিয়ে গর্ব করে, এটা আরো মারাত্মক নিষেধ। এজন্য 2 নাম্বার আদব হইল মসজিদ নিয়ে গর্ব করা যাবে। গর্ব করা উচিত ছিল মুসল্লি দিয়ে, তাই না? যা আমাদের মসজিদে 3 কাতার, ফজরের সময় 3 কাতার লোক হয়, এটা না গর্বের বিষয় ছিল। এখন এই গর্ব না করে কি গর্ব করি? আমাদের মসজিদে টাইলস লাগানো আছে, আমাদের মসজিদে এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, নামাজ পড়লে কত শান্তি হয়। পাশের এলাকার লোকের এখন চিন্তা করলে এরা এত সুন্দর মসজিদ নির্মাণ করেছে, আমরাও একটা ভালো মসজিদ নির্মাণ করি, যাতে করে আমরা গর্ব করতে পারি, অহংকার করতে পারি। এটা নিষেধ, এটা কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يتباهى الناس في المساجد। আল্লাহর রাসূল বলেন শেষ জামানায় কিয়ামতের আলামত হবে মসজিদ নিয়ে একে অপরে গর্ব করবে। কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হইল একে অপরে মসজিদ নিয়ে গর্ব করবে। এজন্য মসজিদের 2 নাম্বার আদব হলো মসজিদ নিয়ে গর্ব করা যাবে না। গর্ব করা যদি যাইতো মুসল্লি নিয়ে গর্ব করে যে আমাদের মসজিদে ফজরের সময় পুরো মসজিদ ভরে যায়, এটা গর্ব করেন। কিন্তু এই গর্ব করেন না যে আমাদের মসজিদ খুব সুন্দর, এটা গর্ব করা যাবে না। এটা মসজিদের 2 নাম্বার আদব। মসজিদের 3 নাম্বার আদব হইল মসজিদে ধীরে সুস্থে যাওয়া, নামাজের জন্য মসজিদে গমন। অনেক সময় মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আপনি তাড়াহুড়া করে দৌড় দিয়ে মসজিদে আসলে, এটা করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইদা তুমজিলা বিসসালাহ, যখন নামাজের জন্য ইকামত শুরু হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন নামাজের ইকামত দিয়ে দিবে, ফালা ইয়াসা আহাদুকুম, মসজিদে ইকামত শুরু হয়ে গেলে, মসজিদে নামাজ শুরু হয়ে গেলে তুমি তাড়াহুড়া করে দৌড় দিবা না, মসজিদে দৌড় দিবা না, তাড়াহুড়া করবা। কেমনে যাইবা? ওয়ালাকিন লিয়ামশি, মসজিদে হেঁটে হেঁটে যাইবা, সুন্দরভাবে মসজিদে গমন করবা। এখন যদি মসজিদে আস্তে আস্তে যাইতে গেলে তোমার 2-1 রাকাত নামাজ ছুটে যায়, কি করবা? আল্লাহর রাসূল বলেন মসজিদে যাইয়া সল্লি মা আদরাকতাস সালাহ, মসজিদে যাওয়ার পর যে কয়েক রাকাত তুমি নামাজ পাইবা, ওই কয়েক রাকাত ইমামের সাথে নামাজটা পড়ে নিবা। এরপরে যদি 2-1 রাকাত ছুটে যায়, ওয়াকবি মা সাবাকাকা, 2-1 রাকাত যদি ছুটে যায়, তাহলে তুমি ইমাম সালাম ফেরানোর পর তুমি ওই 2-1 রাকাত নামাজ নিজেই পড়ে নিবা। তাড়াহুড়া করা যাবে না। মসজিদের 3 নাম্বার আদব, যখন মসজিদে নামাজের জন্য আসবো, কিভাবে আসবো? আস্তে আস্তে ধীরে সুস্থে মসজিদে এসে জামাত যদি পাই ইমামের সাথে শরীক হয়ে যাব, আর যদি জামাত না পাই 2-1 রাকাত ছুটেও যায়, তখন ওই 2-1 রাকাত একাকী মাসবুকের ন্যায় নামাজ পড়ে নেব। এটা হলো 3 নাম্বার মসজিদের আদব। মসজিদের 4 নাম্বার আদব, মসজিদে যখন আসবো দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে মসজিদে আসা নিষেধ, এটা করা যাবে না। অনেক সময় আমরা রসুন খাই, পেঁয়াজ খাই, মুখ না দিয়ে, ব্রাশ না করে, মেসওয়াক না করে মসজিদে চলে আসে। অথবা অনেক সময় দুর্গন্ধযুক্ত কোনো বস্তু সেবন করি, এটা যে কোনো জিনিস হতে পারে। এই দুর্গন্ধযুক্ত বস্তু সেবন করার পর আপনি আমি যখন মসজিদে আসি, মসজিদে আসার কারণে আপনার দুর্গন্ধের কারণে আরেকজন নামাজি ব্যক্তির কষ্ট হবে, শুধু মুসল্লির কষ্ট হবে তা নয়, বরং মসজিদে অবস্থানরত ফেরেশতাদেরও কষ্ট হবে। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালাল বাসালা ওয়াসুমা ওয়াল কুররাতা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে যারা পেঁয়াজ খাবে, রসুন খাইবা, পেঁয়াজ এবং রসুন খাওয়া অবস্থায় দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তুমি ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, মসজিদে তো প্রবেশ করবাই না, বরং মসজিদের আশেপাশেও আসবা না। এখন দেখেন আমরা যে কত কিছু সেবন করি, সিগারেট, বিড়ি, কত কিছু সেবন করে ডাইরেক্ট মসজিদে। এটা কি মসজিদের আদব না মসজিদের খেলাফ? মসজিদের খেলাফ। তাহলে মসজিদের 4 নাম্বার আদব হইল দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না।
যারা রসুন খাবে, পেঁয়াজ খাবে, দুর্গন্ধযুক্ত বস্তু কোনো খাইবে, আল্লাহর রাসূল বলেন তারা যেন মসজিদের আশেপাশে না আসে। কেন? আল্লাহর রাসূল বলেন ফাইন্নাল মালাইকাতা তাতাআযা মিনহু মিম্মা ইয়াতাআযা মিনহু বনু আদম। মানুষ যেই সমস্ত দুর্গন্ধযুক্ত বস্তুর কারণে কষ্ট পায়, মসজিদে অবস্থানরত আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতাদেরও কষ্ট হয়। বিড়ির গন্ধের কারণে যদি একজন মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। রসুন খাওয়ার কারণে মুখে যদি দুর্গন্ধ আসে, এভাবে মসজিদে আসলেন, মুসল্লিদেরও কষ্ট হবে, ফেরেশতাদেরও কষ্ট হবে। রসুন খেয়ে অবস্থায় যদি মসজিদে আসেন, মুসল্লিদেরও কষ্ট হবে, ফেরেশতাদেরও কষ্ট হবে। এজন্য মসজিদে আসার সময় 4 নাম্বার আদব লক্ষ্য রাখতে হবে, আমার মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে। বুঝে আসতো কথা? এজন্য মসজিদে যখন আসবে, এজন্যই তো আল্লাহর রাসূল মিসওয়াকের অত্যন্ত গুরুত্ব বুঝিয়েছেন আমাদের। মিসওয়াকের অনেক গুরুত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মিসওয়াক করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ঘরে প্রবেশ করতেন, মিসওয়াক করতেন, ঘর থেকে বের হইতেন, মিসওয়াক করতেন, কোনো মজলিসে যাইতেন, মিসওয়াক করতেন, মসজিদে যাইতেন, মিসওয়াক করতেন, নামাজে যাইতেন, মিসওয়াক করতেন। এত পরিমাণ মিসওয়াক করতেন, মনে হয় যে আল্লাহর রাসূলের মাড়িগুলোই শেষ হয়ে নষ্ট হয়ে গেছে। এত পরিমাণ আল্লাহর রাসূল মিসওয়াক। আল্লাহর রাসূল মিসওয়াকের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হইতো, তাহলে আমি আমার প্রত্যেকটা উম্মতকে আদেশ করতাম যে তোমরা প্রত্যেক নামাজের শুরুতে মিসওয়াক করো। যেহেতু আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের শুরুতে মিসওয়াক করা কষ্টকর, এজন্য আমি আমার উম্মতের উপর আবশ্যক করে দেই নাই মিসওয়াক করা। মিসওয়াকের অনেক গুরুত্ব। তার মানে মিসওয়াকের মাধ্যমে নামাজেরও ফজিলত অর্জন হয়, মিসওয়াকেরও ফজিলত অর্জন হয়, মসজিদের আদবও রক্ষা হয়। এজন্য মসজিদের 4 নাম্বার আদব হইল দুর্গন্ধযুক্ত বস্তু নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে। মসজিদের 5 নাম্বার আদব হইল মসজিদে যখন আসবো একটু সুন্দর পরিপাটি হয়ে ভালো জামা কাপড় পরিধান করে মসজিদে আসে। এটা মসজিদের 5 নাম্বার আদব। বিশেষ করে 2 ঈদের নামাজে যখন আমরা নামাজে যাই ঈদগাহে, তখন আমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করি, এটা সুন্নত, এটা আদব। শুক্রবার জুমার দিনে যখন আমরা মসজিদে নামাজের জন্য আসি, তখন আমরা সুন্দর করে শরীর গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে মসজিদে আসি, এটা মসজিদের 5 নাম্বার আদব। যখন মসজিদে আসবা নামাজের উদ্দেশ্যে, তুমি তোমার কাপড় পরিধান করে নাও, তোমার সুন্দর কাপড়টা পরিধান করো, সুন্দর করে পরিপাটি হয়ে মসজিদে আসো। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন প্রত্যেক নামাজের সময় মসজিদে আসবা, শোভা গ্রহণ করে আসবা, সুন্দর জামা পরিধান করে মসজিদে আসবা, অসুন্দর অবস্থায় মসজিদে আসবা না। এটা মসজিদের আদবের 5 নাম্বার আদব। মসজিদের 5 নাম্বার আদব হইল সুন্দর কাপড় পরিধান করে মসজিদে আসা। আজকে যেমন আমরা সকলে সুন্দর কাপড় পরিধান করে আসছি, সুন্দর কাপড় দ্বারা এটা উদ্দেশ্য না যে নতুন কাপড় পরে আসতে হবে। যেমন একটা আমাদের সমাজে প্রচলন আছে কি, ঈদের সময় নতুন জামা কিনে দিতেই হবে, ঈদের সময় নতুন জামা পরিধান করে ঈদগাহে যেতেই হবে। না, এটা ভুল ধারণা। আপনার যদি সামর্থ্য থাকে নতুন জামা কিনেন, সামর্থ্য যদি না থাকে, আপনার পরিধেয় কাপড়ের মধ্যে যেই কাপড়টা সবচাইতে ভালো, ওই কাপড় পরিধান করে ঈদগাহে যাও, মসজিদে। বুঝে আসছে কথা? তাহলে মসজিদের 5 নাম্বার আদব হইল মসজিদে সুন্দর পরিপাটি হয়ে সুন্দর জামা কাপড় পরিধান করে মসজিদে আসা। মসজিদের 6 নাম্বার আদব হইল মসজিদে আগে আগে যাও। এখন আমরা কি মসজিদে আগে আগে আসি? কি বলেন, আগে আসি? সবার শেষে আসি, বিশেষ করে শুক্রবারের দিন সবার শেষে আসবে। ব্যাস, যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে ওই সময় গেলাম, খুতবা শেষ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দ্বিতীয় সালাম ফিরানোরও সময় দেন না, বেচারা সব। এরকম হয় না? এরকম করা যাবে। মসজিদে সুন্দর করে আসবেন, সবার আগে আগে যেন মসজিদে আসা হয়। এটা মসজিদে আসার 6 নাম্বার আদব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, ভালো করে সবাই মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়ালা ওয়াসফিল আউয়াল। আল্লাহর রাসূল বলেন, মানুষ যদি আযানের ফজিলত সম্পর্কে জানতো,
মানুষ যদি প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানতো তাহলে মানুষ কি করতো? সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিনু লাস্তাহামু। যদি মানুষ আজানের ফজিলত সম্পর্কে জানতো, যদি মানুষ মসজিদের প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে এই ফজিলত অর্জন করার জন্য তারা লটারি কাটতো। লটারি, এখন যেমন আমরা মোটরসাইকেল পাওয়ার জন্য লটারি কাটি, টেলিভিশন পাওয়ার জন্য লটারি কাটি, জায়েজ আছে? এটা জায়েজ আছে? লটারি জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে লটারি? নাই, হারাম। হারাম। সেদিন আমাদের এদিকে একজন গল্প করলো, এক বেচারা মায়ের নামে, বাবার নামে, ছেলের নামে, নিজের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, ওর গোষ্ঠীতে যা যা যে যে আছে সবার নামে লটারি। একটা 100-150 লটারি কাটে, কিন্তু বেচারা পায় না। এটা তো জায়েজ না, এটা হারাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আজানের ফজিলত সম্পর্কে জানতো, কেউ যদি মসজিদের প্রথম কাতারে আসার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে সে দুনিয়া হারাম কাজের লটারি না কাইটা এই মসজিদের প্রথম কাতারের ফজিলত অর্জন করার জন্য, আজানের ফজিলত অর্জন করার জন্য সে লটারি করত। এখন এখন আমরা আমলের ব্যাপারে লটারি নাই, লটারি আছে হারাম কাজ। আল্লাহর রাসূল বলেন, তো কেউ যদি আজানের ফজিলত সম্পর্কে জানতো, মসজিদের প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে সে লটারি কাটতো। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা বিতাহজির, যদি মানুষ মসজিদে আগে আগে আসার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে সে লাস্তাবাকু ইলাই, প্রতিযোগিতা করত। আজানের ফজিলত সম্পর্কে জানতো, যদি প্রথম কাতারের ফজিলত সম্পর্কে যদি জানতো, তাহলে লটারি কাটতো। আর যদি মসজিদে আগে আগে আসার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে প্রতিযোগিতা করত। দুনিয়ার কত কাজে প্রতিযোগিতা করি, কিন্তু আমলের প্রতিযোগিতা নাই। দুনিয়ার সব কাজের প্রতিযোগিতা করি, অমুকে একটা বিল্ডিং দিয়েছে আমি 2টা দিব, অমুকে একটা সুন্দর মোটরসাইকেল কিনেছে আমি দামিটা কিনবো। হ্যাঁ, কত প্রতিযোগিতা, কিন্তু আমলের ব্যাপারে আমাদের প্রতিযোগিতা নাই, যার কারণে আমাদের ঈমানের হালত। দুনিয়ার কাজের প্রতিযোগিতা আছে, বাকি আমলের ব্যাপারে আমাদের প্রতিযোগিতা নাই। এটা হলো মসজিদের আদবের কয় নাম্বার আদব? 6 নাম্বার আদব। মসজিদের আদবের 7 নাম্বার আদব হইল, মসজিদে যখন আমরা আসব, মসজিদে আসার সময় মসজিদে প্রবেশ করার সুন্নত আদায় করা। এখন মসজিদে আসার সুন্নত কি? যখন আপনি উজু করে গোসল করে বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি থেকে উজু গোসল করে বের হওয়ার পর বাড়ির গেট যখন অতিক্রম করবেন, বাড়ির গেট পার হওয়ার পরে একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যে কোনো জায়গায়, ঢাকায় যাবেন, যে কোনো জায়গায় সফরে রওনা দিয়েছেন, বাড়ি থেকে যখন বের হবেন এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত। এখন আমরা অনেক বিপদ আপদে লিপ্ত হই কেন? আমরা আল্লাহর রাসূলের বলে দেওয়া সুন্নত গুলো পালন করি, যার কারণে আমরা সফরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই জন্য যখন বাড়ি থেকে বের হবেন, শুধু মসজিদে আসার সময় না, যে কোনো সময় বাড়ি থেকে হাট বাজারে বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা কিন্তু বড় বেশিও না, সবাই পারবে। যদি একটু হিম্মত করেন সবাই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবে। তো যখন মসজিদে আসবেন, বাড়ি থেকে বের হয়ে কি করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যখন বাড়ি থেকে বের হওয়ার পর করেছেন, মসজিদে আসতেন, মসজিদের গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন, সুন্নত আদায় করে মসজিদে প্রবেশ করা। কেমনে সুন্নত আদায় করবেন? আল্লাহর রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা দাখালা ফিল মসজিদ। যখন আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করতেন, তখন আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক।
আল্লাহর রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি দুনুবি, আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনার সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দেন। সুবহান, কত সুন্দর দোয়া। আল্লাহ আমি আপনার ঘরে প্রবেশ করলাম, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার যত রহমতের দরওয়াজা আছে সব দরওয়াজাগুলো আল্লাহ আমার জন্য আপনি খুলে দেন। সুবহান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিল মসজিদ, আল্লাহর রাসূল যখন মসজিদ থেকে বের হইতেন দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি দুনুবি, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন, ওয়াফতাহলি বিরহমাতিক, আল্লাহ আপনার ফজিলত আমাকে দেন, আপনার ফজিলত দিয়ে আমাকে রহমত বর্ষণ করুন, আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর রাসূল যখন এই মসজিদে প্রবেশ করতেন এই দোয়াগুলো করতেন। এখন আমরা সংক্ষিপ্ত ভাবে মসজিদের আদব এইভাবে রক্ষা করতে পারি, মসজিদে প্রবেশ করার পর বিসমিল্লাহ বলা, মসজিদে প্রবেশ করার সময় দুরূদ পড়া, মসজিদে প্রবেশ করার পর দোয়া পড়া। সংক্ষিপ্ত আকারে আমরা দোয়াটা এইভাবে করতে পারি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, মসজিদে প্রবেশ করার পর ইতিকাফের নিয়ত করা, এটা মসজিদে ঢোকার আদব। যখন আপনি মসজিদে ঢোকার আদব আদায় করলেন, এখন নামাজ শেষে যখন আপনি মসজিদ থেকে বের হবেন আবার মসজিদের আদব রক্ষা করেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যদি আরবিটা না পারেন কমপক্ষে বাংলাটা পড়েন। কি বাংলা? মসজিদে ঢোকার সময় দোয়া করবেন কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। পারবেন না এটা বলতে? আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। পারবেন না এটা বলতে? এটা বলে ঢুকবেন। যখন বের হবেন বলবেন, আল্লাহ আমাকে আপনার অনুগ্রহ দান করেন, আল্লাহ আমাকে আপনার অনুগ্রহ দান করেন। এটা পারবো না বলতে? মসজিদে ঢোকার সময় আল্লাহ আপনার রহমত আমাকে দান করেন, আল্লাহ আপনার অনুগ্রহ আমাকে দান করেন। পারবো না ইনশাআল্লাহ? এটা মসজিদের 7 নাম্বার আদব। মসজিদে যখন আসবো মসজিদের প্রবেশের সুন্নতগুলো আদায় করা। মসজিদের 8 নাম্বার আদব, মসজিদে আসার পর মসজিদে শোরগোল না করা, আওয়াজ চেঁচামেচি না করা। এই আদবটা আমাদের দ্বারা রক্ষা হয়। জুমার দিন শুক্রবার যদি কেউ কোনো জিলাপি বা খুরমা টুরমা দেয়, এমন চিল্লা ফাল্লা, এটা মসজিদের আদবের খেলাফ হয়। এই জন্য এই খেলার ক্লাস যেন আমাদের দ্বারা না হয়। মসজিদে আসবো, ব্যাস স্বাভাবিকভাবে সুন্দর মতো মসজিদে নামাজ আদায় করবো, ভালো মানুষের মতো চলে যাবো। কোনো চেঁচামেচা চিল্লা ফাল্লা, এখানে চিল্লা ফাল্লার কাজ মসজিদ না। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ হলো তাওয়াজুয়ের জায়গা। যে যত বেশি মসজিদে তাওয়াজু বিনয় অবলম্বন করবে সে আল্লাহর ভালোবাসার পাত্র হবে বেশি। আর আপনি আইসা মসজিদে আইসা নেতার ভাব নিলেন, মসজিদে আইসা চিল্লা ফাল্লা করলেন, আপনার প্রভাব বিস্তার করলেন, এটা করা যাবে, এটা মসজিদের আদবের খেলা। এজন্য প্রভাব বিস্তার যদি করতে যান মসজিদের বাইরে, মসজিদের ভিতরে না। এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ যে নিয়মে আমাদেরকে মসজিদে আসতে বলছেন, যাইতে বলছেন, সেই নিয়মে আসা যাওয়া, এটা মসজিদের আদব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মসজিদে চিল্লা ফাল্লা করবো না। মসজিদে চিল্লা ফাল্লা করলে মসজিদের আদবের খেলাফ। একটা হাদিস শুনে আপনাদের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাখতালিফু, তোমরা যখন নামাজের কাতার সোজা করবা আকতিজ হয়ে দাঁড়াইবা না, সোজা হয়ে কাতার দাঁড়াইবা, কাতারগুলো সোজা করে নিবা। কাতার যদি সোজা না হয়, ফাতাখতালিফু কুলুবুকুম, তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। কাতার সোজা করো, কাতার বাঁকা হলে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে। এজন্য কাতার যখন সোজা করবো, কাতারে যখন দাঁড়াবো কাতার সোজা করে দাঁড়া, এটা ওয়াজিব। বুঝে আসতে কথা? কাতারে যখন দাঁড়াবো কাতার সোজা করে দাঁড়া, কাতারে আকতিস না হওয়া, কাতার একেবারে সুন্দর করে সোজা হয়ে দাঁড়াবো। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াইয়াকুম, সাবধান, ওয়াইয়াকুম, সাবধান, ওয়াইহাসাতিল আসওয়াক, বাজারে যেমন শোরগোল করো, বাজারে যেমন হট্টগোল করো, এই হট্টগোল চেঁচামেচি আর শোরগোল মসজিদে করো না। মসজিদের চেঁচামেচির জায়গা না, মসজিদ শোরগোলের জায়গা না। পারবো তো ইনশাআল্লাহ? এই আদবটা সবাই যেন আমরা খেয়াল রাখি। আদব এটা হলো কয় নাম্বার আদব? 7 নাম্বার আদব, মসজিদে শোরগোল না করা।
মসজিদে আদবের সাথে আসা, আদবের সাথে বের হওয়া। 9 নাম্বার আদব, মসজিদে আসার পর মসজিদ পরিষ্কার। এখন মসজিদ পরিষ্কার কে করবে? মনে করেন মসজিদে মুয়াজ্জিন আছে, মসজিদের খাদেম আছে, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, যেই হন না কেন, বা মসজিদের সদস্য, আপনি এসে মুয়াজ্জিনকে ঝাড়ি দিলেন। মসজিদে ময়লা কেন? এই যে ঝাড়ি দিলেন, এটা মসজিদের আদবের খেলা। কেন? সে মসজিদের দায়িত্বে আছে বিধায় সে এই দায়িত্বটা পালন করবে। আপনার চোখে ময়লাটা পড়েছে, এই দায়িত্ব আপনার, আপনি পরিষ্কার করছেন। এখন আপনি পরিষ্কার না কইরা ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে, খাদেমকে গালিগালাজ করলেন, ধমক দিলেন, এটা জায়েজ না, এটা মসজিদের আদবের খেলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন আর-রুকআইস সুজুদ। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমা সালাতু ওয়াস সালামকে মসজিদ পরিষ্কার করার আদেশ করেছেন। এজন্য এই আদবের প্রতি অবশ্যই আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, যার দায়িত্ব আছে সে পরিষ্কার করবে, বাকি আমার চোখে যদি ময়লা পড়ে তখন আমার দায়িত্ব এই ময়লা পরিষ্কার। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে কয়েকজন মুরব্বী আছে, প্রত্যেক শুক্রবার ওনারা মসজিদে ঝাড়ু দেয়। আলহামদুলিল্লাহ, আপনারা ওনাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদের হায়াতের মধ্যে বরকত দেন। যে প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ পরিষ্কার করে মসজিদে। এটা 5 নাম্বার দায়িত্ব আদব। 9 নাম্বার 10 নাম্বার আদব, এটা সকলেই খেয়াল রাখবেন। এই 10 নাম্বার আদবটা আমাদের কোনো মসজিদে আদায় হয় না। কি? মসজিদে যখন কমিটি বানানো হবে, কমিটিটা যেন দিনদার কমিটি হয়। আবার অনুরোধ, আপনারা আবার আমার এই কথাগুলোকে গায়ে নেবেন। অনেক সময় তো গায়ে নিয়ে নেয়। আমি কোরআন থেকে একটা কথা কইলাম, ওনার বিরুদ্ধে চলে গেছে। কেন হুজুর এই কথাটা বললো? আমি কি আসলে তার বিরুদ্ধে বলছি? বলেন, মনে করেন আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললাম। আচ্ছা বলেন তো, চাঁদাবাজদের বিরুদ্ধে কোরআনের বিপক্ষে আল্লাহ বলছেন কিনা? তা আমি যদি কোরআনের পক্ষে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, তো যার গায়ে লাগবে এটা কি আমার দোষ? যদি আমাকে দোষ দেন, তার মানে আপনি কোরআনকে দোষ দিলেন। আর যদি কোরআনকে দোষ দেন, আপনার পরিণতি কি হবে আপনি ভালো করে বুঝেন। এজন্য এরকম করা যাবে না। মসজিদের 10 নাম্বার আদব হইল, মসজিদের কমিটি যখন নির্ধারণ করা হবে, দিনদার কমিটি দেখে নির্ধারণ করা। আল্লাহ তাআলা সূরা তাওবা 18 নম্বর আয়াতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তোমরা যখন মসজিদে যারা আবাদ করবে, মসজিদের যারা দায়িত্বশীল হবে, তাদের কর্মসূচি হবে 4টা। বলেন তো কয়টা? 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্বশীল হবে, এদের 1 নম্বর কর্মসূচি হলো এরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার, পরকালের উপর বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার, ওয়া ইকামাস সালাহ, নামাজ আদায় করা লাগবে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করতে পারবে না। বলেন তো, যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের দায়িত্ব কয়টা? 5টা। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার, আখিরাতের উপর ঈমান আনা। 3 নাম্বার, নামাজ পড়া। 4 নাম্বার, যাকাত দেওয়া। 5 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় কি জানেন? আমাদের বিশেষ করে বাংলাদেশে যাদের দাপট বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের সম্পদ বেশি, চাই সে সুদখোর হোক, চাই সে ঘুষখোর হোক, চাই যেই হোক না কেন, হারামের সে তোয়াক্কা করে না। এমন ব্যক্তিদেরকে আমরা মসজিদের সভাপতি বানাই, এমন ব্যক্তিদেরকে আমি মসজিদের সেক্রেটারি বানাই, এমন ব্যক্তিদেরকে আপনি মসজিদের সদস্য বানাই। বলেন, এই আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? সকলেই বলেন, আল্লাহর ঘর পবিত্র না অপবিত্র? আমরা কিন্তু এটা সকলেই চাই, আল্লাহর ঘর যেহেতু পবিত্র, এই পবিত্র ঘরের রক্ষণাবেক্ষণ যারা করবে তারা যেন ভালো মানুষ হয়। কি বলেন? সবাই চাই না? আমরা সবাই চাই। আল্লাহ বলেছেন, যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের এই গুণগুলো যেন থাকে। ইনশাআল্লাহ আমরা মসজিদের 10 নাম্বার দায়িত্বটার প্রতি খেয়াল রাখবো। দেখেন, আল্লাহর ঘর, এটা পবিত্র ঘর, এখান থেকে দিনের কথা প্রচার প্রসার হবে। এখান থেকে আল্লাহর দিক, আল্লাহর বলে দেওয়া, রসুলের বলে দেওয়া দিক নির্দেশনা মানুষদেরকে দেওয়া হবে। এখন এখান থেকে যদি হারাম কাজ হয় তো বাহিরে কি হবে? এজন্য মসজিদের 10 নাম্বার আদব হইল, মসজিদের দায়িত্বশীল যারা হবে তারা যেন এই 5টা গুণে গুণান্বিত হয়। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার,
আখিরাতের উপর ঈমান আনা, 3 নাম্বার নামাজ আদায় করা, 4 নাম্বার যাকাত দেওয়া, 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। অনেক সময় হয় কি, ইমাম সাহেব কোরআন হাদিস থেকে বয়ান করে, মসজিদের এই সদস্য, মসজিদের এই সভাপতি, মসজিদের এই সেক্রেটারি হুজুরকে কাউন্টার দেয়, হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না, হুজুর এই বিষয়ে কথা বলেন, এই বিষয়ে কথা বলা যাবে না। তাহলে মসজিদের দায়িত্বশীল যাদের 5টা গুণের কথা আল্লাহ বলছেন, এর ভিতরে আপনার কাছে একটা গুণ নাই তো। এজন্য এই গুণগুলো আমরা সকলে অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর পবিত্র, আল্লাহর ঘরের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আবার আমার এই কথাগুলো অন্যদিকে নিয়ে যাবেন না তো, আমার খুব ভয় হয়, কথা বলতে ভয় হয়। কারণ এই যে, আচ্ছা বলেন, আমি আসার পরে কোরআন হাদিসের বাহিরে আমার জবান থেকে কি কোনো কথা বের হয়েছে?